এ ভাই, গাছে কি খাচ্ছেন ভাই? ও গাপ খাচ্ছি, গাপ। হ্যাঁ, গাপ গাপ। গাব গাব খাওয়া যায়? বলেন কি? হ্যাঁ, এ ভাই আমার একটা দেন ভাই, আমি একটু খাই। এ ভাই আমার একটা গাব দেন, আমি খাই ভাই। আরে ভাই, নিচে দাঁড়াই খাইলে মজা পাইবেন, গাছে উঠিয়া খান। গাছে উঠে খাইতে হবে কেন? গাছে উঠে খাইলে বিরাট মজা, তাহলে আমি গাছে উঠেই খাবো। তো দর্শক, আমি এখন এই গাব গাছে উঠবো। গাব গাব এখন এই গাব গাছে নাকি প্রচুর পরিমাণ গাব পেকিছে। ভাইরা সব গাছে উঠে গাব খাচ্ছে। আজকে আমারও মনে শখ জেগেছে, আমি পাকা পাকা গাব এই গাছের থেকে পেড়ি খাবো। তো আপনারা সবাই আমার সাথে থাকেন। হ্যাঁ, আজকে দেখেন রানা গাব গাছে উঠছে, সে গাব গাছে তুলেই ছাড়বে আজকে দেখেন। গাব গাছে উঠেই ছাড়বো ভাই। ক্যামেরা ধরেন। বিসমিল্লাহ। অনেক কষ্ট গাব গাছে উঠা। দর্শক আপনারা দেখছেন, এই যে গাব গাছের মাথায় উঠে গেছি দর্শক, এখন পাকা পাকা গাব পেড়ি খাবো। দর্শক একটা পাকা গাব পাইছি দর্শক, একটা পাইছি অনেক কষ্টের পরে, কারণ গাছের থেকে গাব পাড়া অনেক কষ্ট, এত বড় গাছে উঠা। এখন এই গাবটা ভাই ধরেন ভাই, নিচে নিচে খাবো। এখন এই গাছের তেল লাভার চেষ্টা করছি, অনেকগুলো গাব পাড়া হয়েছে, এখন নিচে লেবি খাবো। দর্শক সাথে থাকেন, অনেক কষ্ট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই গাব গাছ থেকে গাব পারলাম। এখন আপনাদেরকে সেই পাকা গাব খেয়ে দেখাবো। হ্যাঁ, দেন, এই যে পাকা গাব এখন আপনাদেরকে খেয়ে দেখানো হবে। গাব কিন্তু খাইতে অনেক ভালো একটা ফল। এই ফল সম্পর্কে অনেকেই জানে না যে গাব খাওয়া যায়। এটা পাকা গাব, এটা খাওয়া যায়। তো কিভাবে খাবো? এই যে দর্শক দেখেন, কি সুন্দর একটা গাব, মজাদার একটা ফল। এই দেখেন, এটা খেতে কিন্তু খুবই ভালো এবং রসগোল্লা। এটা আটি তোলো, আটি তোলো, আটি তোলো হাতে করে। হ্যাঁ খাক। ও ফুল গাব গাছে, গাব গাছে। কতগুলো